গুড মর্নিং ফ্রম কালিম্পং। এটা ডে 2 এর ব্লগ হতে চলেছে। সো ডে 1-এ আমরা রাত্রির অবধি কাজ করেছি, সবাই করে 3-4 ঘন্টা মতন ঘুমোতে পেরেছি। ঘুম খুব একটা ভালো হয়নি। ডে 2-তে আমরা উঠেছিলাম, উঠে সকালে ব্রেকফাস্ট করে যেসব অ্যাক্টিভিটিসগুলো করব সেগুলো আমি শেয়ার করছি এই ব্লগে, দেখতে থাকো। সকালে উঠে পুরি আর সবজির সঙ্গে চা দিয়ে ব্রেকফাস্ট সেরে আমরা একটু ট্রেকিং করতে উঠছিলাম। আমাদের কোনো ডেস্টিনেশন ঠিক ছিল না, আমরা জাস্ট এই আশেপাশে কী আছে সেটা দেখার জন্য যাচ্ছিলাম। কিন্তু আমরা যে ব্লগটা দেখে এসেছি সেই ব্লগে দেখিয়েছিল যে 2-3 কিলোমিটার ট্রেকিং করলেই এখানে একটা গুম্ফা আছে, আর তার সাথে আছে একটা সুন্দর ভিউ পয়েন্ট। তো সেটারই খোঁজে আমরা যাচ্ছিলাম। আমরা কিন্তু কোনো রাস্তা জানি না, কোন রাস্তা দিয়ে যেতে হতো, এক্স্যাক্টলি কোথায় কি রাস্তাটা। গুগল ম্যাপও চলছিল না কারণ টাওয়ারের প্রবলেম ছিল। বাট আমরা লোককে জিজ্ঞেস করে করে গ্রামের মাঝখানে, মানে লোকের বাড়ির পাশ দিয়ে আমরা ঠিক ডেস্টিনেশনে পৌঁছানোর চেষ্টা করছিলাম। তো ভলু আমাদের রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে। 2টো না 3টে আছে। পাহাড়টা হালকা হালকা দেখা যাচ্ছে এখন। হাঁটতে একটু কষ্ট হচ্ছে, বাট ডেস্টিনেশনে তো পৌঁছতে হবেই, থামা চলবে না। যতই কষ্ট হোক, জল খেয়ে চিংগাম খেয়ে দাঁড়িয়ে বেশি কথা না বলে যাচ্ছি। We have reached our destination. অনেক হেঁটে নিয়েছি, ট্রেকিং করে নিয়েছি। প্রায় 2.5 কিলোমিটার ট্রেকিং করে পাহাড়ের একদম টপে একটা মনেস্ট্রিতে এসে পৌঁছেছিলাম। তো মনেস্ট্রি মানেই তো একটা শান্তির জায়গা, এখানেও সেরকমই শান্তি ছিল। এসে আমার কলিগসরা ফুটবল খেলতে শুরু করে এই বাচ্চা বাচ্চা ছেলেগুলোর সাথে। আমরা গুম্ফার একদম ওপরে চড়েছিলাম, যেখানে আমাদের এই কনস্ট্যান্ট গাইড, মানে এই গাইডটারই কথা আমি বলছিলাম, যে কিনা পুরোটাই আমাদের গাইড করেছে এই ট্রেকিংটায়। একদম লাস্ট অবধি হোমস্টেতে পৌঁছে দিয়েছে। তারপরে একটু ফটোশ্যুট করলাম। আমরা মেকপিওনের ভিডিও দেখে জায়গাগুলো আসছি। মেকপিওন ফার্স্টে গুম্ফায় গেছিলো, তারপর দেওরালি ভিউ পয়েন্টে গেছিলো। আমরা সেখানে এখন যাচ্ছি দেওরালি ভিউ পয়েন্টে। অনেকটা রাস্তা ট্রেকিং করে আসলাম। পেছনে শুনতেই পাচ্ছ গুম্ফার আরতি হচ্ছে। সামনে সবাই চলে গেছে ভিউ পয়েন্টে, ওরা পৌঁছে গেছে। আমি ব্লগ করবো বলে যাচ্ছি। এখানে একটা ছোট্ট বসার জায়গা। যদি কুয়াশাটা না থাকতো ভিউটা অসাধারণ হতো। আমরা ব্লগ দেখেই এখানে লিটারেলি ভিউটা দেখে আমরা পুরো ছিটকে গেছি। ওখান থেকে একজন বলছে ছিটকে তিস্তায় পড়ে গেছি। যদিও ব্যাপারটা খুবই ফগি, কিন্তু কাঞ্চনদা তো কাঞ্চনদা ভালো থাকলে একদিন না একদিন দেখা পেয়ে হ্যালোসিনেট করে না ওইখানে কাঞ্চনদা। যাও তুমি ঝাঁপ মারো। হ্যাঁ ঝাঁপ মারো না। ওই গুম্ফা অসাধারণ, মানে এই জন্য পাহাড় এত টানে। যত বয়স বাড়ে, যত ম্যাচুয়ার হয় লোকজন, পাহাড় তাদের এত বেশি টানে। বাট অসাধারণ। এটাকে বলে দেওরালি ভিউ পয়েন্ট। কেমন লাগছে তোদের ভিউটা?
যে পাহাড়ে মেঘ করেনি, বৃষ্টি নামেনি বহুদিন, সেই পাহাড়ে একলামে মানায় ভালো সঙ্গীহীন। না না, আমি সঙ্গীহীন একদমই নই। কি বলতো, আসলে এইসব জায়গায় আসলে গান কবিতা একসঙ্গে পায়। He's not Batu. He's Kalu. Batu is mine. ও আমাদের পুরো ট্রেকিংটায় গাইড করেছে ফার্স্ট টু লাস্ট। আমরা যেখানে যেখানে গেছি ও সেখানে সেখানে গেছে। ও এখন কাঁদছে আমরা চলে যাচ্ছি বলে, ওকে এখন বিস্কিট খাওয়ানো হচ্ছে। ঠান্ডা হাওয়া চলছে ভাই, ঠান্ডা है ना, वही है प्रॉब्लम नहीं, इसीलिए तो आते हैं। ठंडा हवा खाने के लिए ना, ए हवा बसो। লাঞ্চে গরম গরম ভাতের সাথে ছিল মাছ, ডাল, আলু ভাজা, তার সাথে খুব সুন্দর একটা তরকারি, যে তরকারির টেস্টটা অসাধারণ ছিল। ওদের নিজস্ব ক্ষেতের সবজি দিয়ে তরকারিটা করা, মানে শিম, কড়াইশুঁটি, তারপরে গাজর, ব্রকলি সব নিজস্ব খেতে, যে সত্যি খুব সুন্দর খেতে ছিল জিনিসটা। এখন ডেলো পার্কে এসেছি রেডি হয়ে। ডেলো পার্ক থেকে কালিম্পং ক্যাফেতে যাব, বাট কোনো ভিউ নেই, জিরো ভিজিবিলিটি, হাওয়া দিচ্ছে প্রচণ্ড, ঠান্ডা লাগছে। নর্থ বেঙ্গল এই টাইমটা আসা কি উচিত নয়, মানে আমাদের লাকটা খুবই খারাপ, সেই জন্য আমরা কোনো ভিউ টিউ পাইনি এখনো পর্যন্ত। বাট হ্যাঁ, ট্রিপটা মজা হচ্ছে। যেগুলোকে অফিসে দেখি খুব প্রফেশনালিজম মেনটেন করে, বাট সেগুলো অ্যাকচুয়ালি মেন্টাল পেশেন্ট আমাদের মতো, মানে আমার মতোই। সো ভালো লাগছে। ডেলো পার্কে আমি আগেও গেছি, আরেকবারও গেলাম, সেরকম খাস কিছু নেই, আর ভিউ নেই বলে তো আরও ভালো লাগছে না। সেখান থেকে আসলাম কালিম্পং মার্কেটে, যেখানে আমি কোনোদিন যাইনি আগে। মার্কেট থেকে কিছু জিনিস ওঠাবার ছিল, গিফটসের পারপাসে জিনিস, তো সেগুলো কেনাকাটি করলাম। তারপরে চলে গেছিলাম কালিম্পং ক্যাফেতে। খুব সুন্দর টেস্টি খাবার এখানে, ওইটার রিভিউজ আমি আগেও পেয়েছি, বাট খাবার এত সুন্দর হবে সেটা আমি এক্সপেক্ট করিনি। পিৎজাটা আর চিজ কেক, ব্লুবেরি চিজ কেক নিয়েছিলাম আমরা, দুটোই খুব ভালো খেতে ছিল। এটা বেসিক্যালি আমাদের একজনের বার্থডে ট্রিট ছিল, যার বার্থডে ট্রিট ছিল সে কালিম্পংয়েরই ছেলে বিট্টু। ওর বার্থডে হচ্ছে ফেব্রুয়ারি মাসে, সেই জন্য আমাদের ক্যাফেতে ট্রিট দিল, কারণ আমরা ওর শহরে এসেছি ঘুরতে বলে। क्या लेके जा रहे हो? मोमो? आज स्नैक्स में मोमो है? वाओ, थैंक यू। चलो वो कहाँ पर रख दो? वो वहीं पे रख दो, वहीं पे खाएंगे हम। हाँ हाँ। নর্থ বেঙ্গলের জুসি মোমো তো খুবই ফেমাস, আর এই মোমোটা ছিল সেই ঠিক স্বাদ, মানে জুসি মোমো পুরো একদম। কিন্তু মোমোটা একটু তেলটা বেশি ছিল, বাট বিলিভ মি অসাধারণ টেস্টটা ছিল। ডিনারে ছিল চিকেন আর রুটি। চিকেনটা আগের দিনের থেকে বেশ ভালো খেতে হয়েছিল, টেস্টি হয়েছিল, তার সাথে আলু ভাজা। ঠান্ডায় এরকম টেস্টি টেস্টি খাবার খেতে ভীষণ ভালো লাগছিল। সো এই ছিল ডে 2 আমাদের, দেখা হচ্ছে ডে 3-তে। টাটা। ভিডিওটা করছি তার কিছু কারণ আছে, সেটা হচ্ছে আমরা কালকে রাত্রিরে কিছু এক্সপিরিয়েন্স করেছি।